বরিশালে নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। পটুয়াখালীতে সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার। ভোলার হাসপাতালগুলোতে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন, দুশ্চিন্তায় 22 লাখ মানুষ। পবি প্রভৃতি সিনিয়র জুনিয়র তুমুল সংঘর্ষ। পিরোজপুরে ইউএনওর উদ্যোগে ড্রেন পরিষ্কার। গলাচিপায় মৃত্যু ঝুঁকি নিয়ে ঝুলে আছে আয়রন ব্রিজ। লাইসেন্স বহালের দাবিতে রাজৈরে সার বিক্রেতাদের বিক্ষোভ। ঈদের দিন শক্তিশালী কালবৈশাখীর শঙ্কা। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পুলিশ সুপার পদমর্যাদায় ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের AZM মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার SP হিসেবে বদলি করা হয়েছে। ফেসবুকে পোস্ট ও কমেন্টসকে কেন্দ্র করে সালিশে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ ৬টি উপজেলার হাসপাতালগুলোতে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। বাজারের ফার্মেসিগুলোতেও রয়েছে এর তীব্র সংকট। এতে দুশ্চিন্তায় জেলার প্রায় 22 লাখ মানুষ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে 2 আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার রাত প্রায় 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এই ঘটনা ঘটে। পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান নিজ উদ্যোগে ইন্দুরকানী বাজারে ঘুরে ঘুরে ময়লায় ভরা ও অকেজো অবস্থায় থাকা ড্রেনগুলো পরিষ্কার অভিযান পরিচালনা করে ব্যবহারযোগ্য করে তুলেছেন। এখন অচল থাকা ড্রেনগুলো সচল হচ্ছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ও ডাকুয়া এই 2 ইউনিয়নের মানুষের সেতু বন্ধনের সেতুটির চরম বেহাল দশা। যোগাযোগের ক্ষেত্রে এই 2 ইউনিয়নের মানুষের দুর্ভোগ দুর্দশা এখন চরমে। ঝুঁকিপূর্ণ এই সেতুটি পারাপার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। মাদারীপুরের রাজৈরে 106 জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর বয়ে যাওয়ার জোর শঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। বরিশাল.নিউজ।